প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরও তারেক রহমানের গাড়িতে পতাকা দেখা যায়নি। জানা গেছে তিনি এখনও তার ব্যক্তিগত গাড়িটি ব্যবহার করছেন। আজ সকালে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের সময় তারেক রহমানের গাড়িতে কোনো পতাকা দেখা যায়নি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেও তারেক রহমানের গাড়িতে কেন পতাকা নাই তা নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বুধবার 18 ফেব্রুয়ারি বিষয়টি সাংবাদিকদের কাছে স্পষ্ট করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরা করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রী সরকারি গাড়ি ব্যবহার করছেন না। রুমন বলেন, আজকের দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলা নগর গিয়েছিলেন নিজের গাড়িতে চড়ে। সেখান থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতে করেই। যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন রুমন। তিনি বলেন, এতদিন গাড়িবহরে 13 থেকে 14টি গাড়ি থাকতো, আজ সেটা কমিয়ে 4টি করা হয়েছে। শপথ নেওয়ার পর বুধবার প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অথবা বিদেশি মেহমানদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়। ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশিরভাগ সময় সচিবালয়ের মন্ত্রিসভায় বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম, তাও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।